নমস্কার। কুটুকথার আজকের সিরিজে ডগেস ভাইয়ের পাঠশালায় আপনাদেরকে স্বাগতম। টু আওয়ার রেসপেক্টেড চিফ মিনিস্টার মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়, আপনি আমাদের রাজ্যের সাংবিধানিক প্রধান। বর্তমানে যখন রাজ্যের সর্বত্র দুর্নীতি, যখন কর্মসংস্থানের দাবিতে রাজ্য রাজনীতি উত্তাল, ঠিক সেই মুহূর্তে আপনি যখন রাজ্যের শিল্প সম্মেলনের মঞ্চ আলোকিত করে এসে মাইক্রোফোনটা হাতে ধরলেন, তখন বিশ্বাস করুন গোটা রাজ্যবাসী উদ্গ্রীব হয়েছিল আপনার মুখ থেকে এটা শুনবে বলে, যে কতগুলো এমএনসি ভবিষ্যতে আমাদের রাজ্যে তাদের তাঁবু ফেলবে, কত লক্ষ কোটি টাকা বিনিয়োগ আসবে আমাদের রাজ্য অর্থনীতিতে এই শিল্প সম্মেলনের হাত ধরে, কতগুলো নতুন কারখানা খুলবে, কত লোকের নতুন কর্মসংস্থান হবে। এই সমস্ত বিষয়ক একটা লম্বা লিস্ট আপনার হাতে থাকার কথা ছিল। আমরা জানি যে কোনো কাজই ছোট নয়, কিন্তু শিল্প সম্মেলনের মতো মঞ্চে দাঁড়িয়ে বইয়ের হাতে বানানো ঘুগনি নিয়ে স্টেশনে বিক্রি করার মতো বার্তা দেওয়ার কি কোনো একটা সঠিক সম্মানযোগ্য স্থান বলে আপনি মনে করেন? আপনি কি মনে করেন ওই শিল্প সম্মেলনের মঞ্চে দাঁড়িয়ে রাজ্যবাসী আপনার থেকে এটা আশা করেছিল? একের পর এক দুর্নীতিতে রাজ্যের গোটা আকাশ ছেয়ে গেছে। আমরা এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনার থেকে আশা রাখি আপনি কঠিন হাতে এই সব দমন করে যুবদের পথ দেখাবেন। আপনার কাছে যদি আমার এই কথাগুলো পৌঁছে থাকে, আপনাকে আমার করজোড়ে অনুরোধ, একবার ভেবে দেখুন, হাজার হাজার শিক্ষিত যুবক আজ রাস্তায় শুয়ে আছে, ওটাই কি শিক্ষার যোগ্য স্থান? আর যারা এই নোংরা রাজনীতির খেলা খেলে হাজার হাজার শিক্ষিত যুবক যুবতীর ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দিল, তারা নীল বাতির গাড়িতে ঘুরছে, এসি রুমে বসে আছে। আর কবে আপনি জাগবেন? এবার তো রাজনীতির উঠতে একবার উঠে দেখুন, দেখুন আপনি রাজ্যের কি হাল করেছেন আপনি। সাধারণ মানুষ, এবার তো জেগে ওঠো, এবার তো প্রশ্ন করো। কেন্দ্র ও রাজ্যের এই রাজনীতির নোংরা খেলায় কিন্তু ক্রমশ বর্তমান প্রজন্মের গলার দড়িটা টাইট হচ্ছে। এবার তোমরা জেগে ওঠো, এবার তোমরা মুখ খোলো, এবার প্রশ্ন করো, এবার তোমাদের অধিকার ছিনিয়ে নাও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।